নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দ্রাদি ব্লগে সকলকে স্বাগত। আজ আমার রেসিপি থাকছে কাঁচা আমের আচার, মিষ্টি আচার গুড় দিয়ে। সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। আমি কি নিয়েছি আমের আচার করার জন্য একটু দেখিয়ে নিই। আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এখানে আম আমার আছে 2 কিলো, তাই গুড়টাও আমি 2 কিলো মতন নিয়েছি। কাঁচা আম, গুড় আর আচারের মশলা। আচারের মশলাগুলো আমি সব একসাথে মিশিয়ে রেখেছি। এখানে আছে আমার মেথি, চন্দনী, মৌরি, জোয়ান, কালো জিরে, গোটা জিরে। কড়ায় তেল সামান্য পরিমাণ দিয়েছি। খুব বেশি তেল হলে এটা তেলের গন্ধ আসে, তাই কিছুটা পরিমাণ মতনই দেওয়া হয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন। তেলটা গরম হয়ে এলে 5 ফোড়নটা ভাজার একটা মিষ্টি গন্ধ বেরোবে। আর দিলাম গোটা লঙ্কা। গোটা লঙ্কা 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে তেলটা তো গরম হয়ে আসছে, এবার আমাকে দিয়ে দিতে হবে আমগুলো। আমটা আমি ভেজে নেব ঠিকই, কিন্তু এটা তো সেরকমভাবে ভাজা যাবে না। একটু তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। সমস্ত আম আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এটা আমি নাড়তে থাকবো। এই সময় এই সিজনের মধ্যে আচারের অনেক রকম হয়। এবার আমের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুনটাও দেখে শুনে দিতে হবে, নাহলে আমটা খুব টক লাগবে। টক মিষ্টি ঝাল নিয়েই আচার। হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবারে এর মধ্যে আমি দেব লঙ্কা গুঁড়ো, একটু সামান্য ঝাল লঙ্কা। বাচ্চারা নালে খেতে পারবে না খুব ঝাল হয়ে গেলে। এবারে এই সবগুলো মিলিয়ে খুব ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি। সব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে আমের ভাজা পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতেই হবে। আর দেখতে হবে তলার মধ্যে লেগে না যায়। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু বেশ ভালো করে আমগুলো নেড়ে নেব। এবারে আমগুলো ভাজা হতে হতে একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে আচারের যে মশলাগুলো আমি রেখেছি সেটা একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভেজে দিলে আবার তেতো গন্ধ ছাড়বে, তখন মশলা সব গন্ধ নষ্ট হয়ে যাবে। তাই বেশি ভাজা চলবে না। হালকা করে একটু নেড়ে নেব। এভাবে আস্তে আস্তে আলতো মতন একটু ভাজা হলেই খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। সেটা যারা করবে তারা ঠিক বুঝতে পারবে। একটা মিষ্টি মিষ্টি একটা মৌরি ভাজার গন্ধ, জোয়ানের গন্ধ বেরোয়। এদিকে আমার আমটাকে আরেকটু আমি নেড়ে নিচ্ছি। একটু না নেড়ে নিলে তলাতে বসে যাবে। আমার মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দেব। ততক্ষণে আমটা আমি আরেকটু নেড়ে নিচ্ছি। আম আমার ভাজা হয়ে গেছে। এই একটু একটু কালো দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো ভাজা ভাজা মতন। এর থেকে আর বেশি ভাজা যাবে না। নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়।
আচার করতে গেলে আমি তো এটাতে জল দেব না, সেই জন্য পুরোটাই গুড় দিয়ে ফুটতে দিতে হবে। যতটা গুড় ছিল আমি সমস্ত গুড়ই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই গুড় দিয়ে আমগুলো খুব ভালো করে ফুটতে হবে, যাতে আমের মধ্যে গুড়টা ঢুকে যায়, তাহলে খেতে ভালো লাগবে। এদিকে আমার ভাজা মশলাগুলো একটু ঠান্ডা হোক, তারপরে গুঁড়িয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে গুড়টা খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে। গুড়টা তো গলে গেছে, এটা বেশ কিছুক্ষণ একটু সময় লাগবে আমটার ভেতরে ঢুকতে, তাই এটাকে একটু কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি ফুটতে দেওয়ার জন্য। গুড় পুরো গলে ঝোল হয়ে গেছে। এটা ফুটে ফুটে একটু কমবে আর গুড়ের মধ্যে ঢুকে যাবে। আমের যে রসটা থাকে সেটা গুড় আম মিশিয়ে আমগুলো একটু ফুলে ফুলে যায়। মশলাটা আমি একটু বেশ ঠান্ডা হয়ে গেছে, গুঁড়িয়ে নিচ্ছি এটা মিক্সার জারের মধ্যে দিয়ে। মশলা আমার গুঁড়ানো হয়ে গেছে। এটা একটা আমি প্লেটের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। আমটা এখন একটু সময় লাগবে, আমটা যতক্ষণ না ভালো করে গুড়ের সাথে ফুটছে আমাদের একটু অপেক্ষা করতে হবে। আম মিষ্টি আমের এইটা তো আজকে গুড় দিয়ে আমি করছি। আমের চিনি দিয়ে হয় জেলি, খুব সুন্দর, সারা বছর রেখে রুটি দিয়ে খাওয়া যায়। গুড়টা কি সুন্দর ফুটে উঠেছে। এটা বেশ কিছুক্ষণ কিন্তু সময় লাগবে আমার ফুটতে। এইভাবে ফুটতে থাকলে আমগুলোর মধ্যে ভালো করে ঢুকে যাবে গুড়ের রসটা। যতক্ষণ পর্যন্ত গুড়ের গন্ধটা না কমছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এইভাবে ফুটিয়ে যেতে হবে। এদিকে লক্ষ্য রাখতে হবে যে গুড় যেন খুব ফুটে ফুটে চ্যাটচ্যাটেও না হয়ে যায়, তাহলে তো সে চকলেট হয়ে যাবে। গ্যাসের ফ্লেম আমি বাড়িয়ে দিয়েছি, তাড়াতাড়ি যেন ফুটে যায়। কালারটা তো খুব সুন্দর হয়েছে, গুড়টা খুবই সুন্দর দেখতে, তাই রঙটাও খুব ভালো হয়েছে, সোনালি মতন রঙ এসেছে। এটা এখনও একটু সময় লাগবে, গুড়টা এখনও পাতলা আছে, এই গুড়টা আর একটু মরবে। তাই আমাকে আর একটু অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু আচার এমনই মজার জিনিস, আমি একদম কাছের থেকে নড়তে পারবো না, প্রতিটা স্টেপে এইভাবে নেড়ে যেতে হবে। গুড় তলাতে একদম চট করে ধরে যায়, একবার পোড়া গন্ধ ছেড়ে গেলে কিন্তু পুরো আচারটা নষ্ট হয়ে যাবে। তাই আচার করতে গেলে একদম নিজের জায়গা ছেড়ে নড়া চলবে না, সমানে নেড়ে যেতে হবে। আমগুলো কি সুন্দর গুড়ের সাথে সেদ্ধ হয়ে ফুলে ফুলে গেছে। এখনো সামান্য একটু হবে, তবে একটু ঝোল রেখে দেব, আচারটা খেতে ভালো লাগবে, খুব শুকিয়ে গেলে ভালো লাগবে না। তার মধ্যে এবার যেরকম যে পছন্দ করে, আমাদের যেমন একটু মনে হয়, ছেলেরা বলে যে একটু মা ঝোল ঝোল থাক, তাহলে কিন্তু খেতে আমাদের ভালো লাগে। এই আচার আমাকে আবার করে পাঠাতে হবে বোম্বেতে, আমার নাতি নাতনিদের আবদার। ওদের পাঠাতে গেলে আর একটু শুকনো করতে হবে, কারণ ওগুলো তো যাবে পার্সেল হয়ে। আচারের মশলাটা একটু একটু করে দিয়ে নেড়ে নিচ্ছি।
এখন যে গুড়টা আছে এটা কিন্তু পরে শুকিয়ে যাবে, তাই একটু ঝোল রেখে দিলাম, কেন এখনো পর্যন্ত আমের ভেতরে ঢুকতে সময় লাগবে। যা মশলা গুঁড়িয়েছিলাম সমস্ত মশলাটা দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। আচার তো আমার তৈরি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আচারের রঙটা খুব সুন্দর হয়েছে। এই তো শুরু হলো, পরপর এখন কতবার যে করতে হবে। বাড়িতে সবাই এত পছন্দ করে, এ কদিন যাবে তার নেই ঠিক। এইভাবে ভাজা মশলা দিয়ে আমার গুড় আম তৈরি। এবারে এটাকে আমি আবার একটা প্লেটের মধ্যে একটু ঢেলে একটু আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। পরে ঠান্ডা হলে এটাকে আমি জারের মধ্যে তুলে রাখবো। আচার যতদূর সম্ভব কাঁচের জারের মধ্যে রাখলেই ভালো হয়। আমি তো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গুড় আম আমার তৈরি। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো। এখন আজ আমার এই পর্যন্তই। আমের আচার দেখুন কি সুন্দর, খুব সুন্দরভাবে গুড়টা কিন্তু আমার তৈরি হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখতে যখন ভালো হয়েছে খেতে তো তেমনি সুন্দর হবেই। আপনারা এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। কি সুন্দর দেখতে হয়ে গেছে। গুড় আম এইভাবে বানিয়ে বাড়িতে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া চলবে। গুড় আম সহজে নষ্ট হয় না, খুব ভালো থাকে। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ রেসিপির সঙ্গে শেয়ার করার জন্য।